بسم الله الرحمن الرحيم
আজকে জুমার দিনে যে বিষয়ে উপস্থিত হয়েছি সেটি হলো দুনিয়ার বিষয়। দুনিয়ার প্রতি একটা মায়া ভালোবাসা যে আমরা দুনিয়াতে এসেছি আবার আলাদা হবে তারপরে মায়ায় দুনিয়ার ভালোবাসা বলে গেছি আল্লাহ ইবাদত থেকে তার অনুসরণ রাসূলের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আজকে সমাজে প্রায় মানুষই মুসলমান মানে নিজেকে দাবি করে কিন্তু তার কোনো ইবাদত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ইবাদত বলেছে সেগুলি তারপর দাবি করে কারণ মুসলমানের দাবি করে। আজকে সমাজে এই পৃথিবীর প্রতি প্রত্যেকটা মানুষ পৃথিবীর একটা মায়া ভালোবাসা এই পৃথিবীর বিশাল আমাদেরকে সরিয়ে পৌঁছায় না। বলছি যে নিশা পৃথিবীতে যত আছে যদি মানুষ একবার সেকেন্ডে যায় নিশা আমাকে বলছি যদি কোনো মানুষ একবার করে যদি সে সকালে করে তো বিকালে রাত্রে সেকেন্ডে যায় যদি সে রাম করে সকালে যায় পৃথিবীতে এমন সালে যেটা একবার করলে সারা কাটে না প্রত্যেকটা পৃথিবীর নেশা একবার যায় কিন্তু এই নেশা এই পৃথিবীর নেশা যে ব্যক্তি একবার করে যাবে যে ব্যক্তি নেশা একবার করে পৃথিবীর নেশা অন্তরে যাবে আশায় কাটবে না। কারণ এই পৃথিবীতে তাকে এমন ভাবে রাখবে আল্লাহ করবে না যেখানে সেখানে করবে না এমন ভাবে রাখবে আল্লাহ থেকে। এই পৃথিবীটা একজন বলছে মেয়েদের মহিলা যদি কোনো মানুষের বা কোনো মানুষ যদি একটা মেয়ের কাছে যায় টাকার সঙ্গে সমস্ত কিছু করে দিবে যদি মানুষ তার সন্তান হয় যদি তার তার সামনে করে দিবে যদি তার সন্তান হয় তার সামনে করে দিবে তার সন্তান হবে না এই কথা বলবে না করবে যদি আমি পৃথিবীটা হচ্ছে মেয়েদের তাকে একবারে নষ্ট করে নিশা কাটবে না। আল্লাহ তাআলা এই জন্য আজকে
কিছু মানুষ সংখ্যায় তিনাদের আজকে অন্য ধর্মের সবাই তখন তারা কিছু মুসলিম মুখে বলে ধর্ম সব তাকে এমন ভাবে এই পৃথিবীর মায়া করে রেখেছে ধর্ম সবার এই কথা বলে যদি সন্তান যদি ধর্ম নিজের সব
আপনি ভাবছেন আপনি কিভাবে সেই আমাদেরকে পাঠিয়েছে সেই দিন হিসাব দিয়ে হবে ডাকলো না দুঃখের বিষয় আজকে আমরা আসি কিছু তারপর চেষ্টা করব এই মুহূর্তে আমাদের রাস্তা হবে মসজিদে উদ্দেশ্যে আসতে হবে আজকে আমরা যাচ্ছি আমাদের রয়েছে ভুলকে আমাদের আসতে হবে আজকে রাত্রি 12টা পর্যন্ত দোকানে লাগিয়ে দিই কিন্তু আমাদের কোনো ঘুম আসে না বড় বিষয় তখন আমাদের ঘুম আসে না কিন্তু যখন আসি মাত্র আমাদের সহ্য হয় না কারণ শয়তান লেগে গেছে আপনি যে মায়ের আছে আপনি যে দুনিয়ার বাইরে আছে শয়তান লেগে গেছে আপনাকে এই শয়তানকে দূরে রাখবে ওই জন্য আমাদের সমস্ত সময় আপনার সহায় আছে সব সময় চেষ্টা করবেন ইসলাম রাখা আল্লাহ কথা রাখা দেখা যায় কারণ পরিবর্তন হবে এইখানে হচ্ছে শুধু বোঝাই হচ্ছে যদি কিছু দেখা যায় তাহলে কাজ হবে এইখানে এসে পরিবর্তন না হয় এইখানে সংসারে তাহলে আশা আমরা এখানে আসি আল্লাহ বলছেন হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু
প্রমাণিত হয় যে আল্লাহ বলছেন একজনের জন্য পৃথিবীটা একজন ইচ্ছা বলাইতে কাজ করতে পারে না যখন সে অন্য কাজ করে তার মনে একটা ভয় আসে যদি আমি কাজ করি আমাকে মানতে পারে একটা ভয় আছে আপনি তাকে একবার যাচাই করবেন পালিয়ে যাবে যদি আপনি তিনি জানেন আল্লাহ আরো বলে যে মানুষ বান্দারা আমার মানুষ বান্দারা দাবি করে রাসূল বলছেন যেটা যেটা পড়ে যেটা কোনো মানুষ দান করে পরকালের জন্য জমা করে যেটা মা সমস্ত কিছু তার পিতা করে যাবে থাকবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ব্যক্তির সঙ্গে নিশ্চয় يدعو ثلاثة الثاني ويبقى واحد يتبع فيرجع أهله ويبقى عمله رسول صلى الله عليه وسلم একজন সঙ্গে তিনি যায় হাদিস শুনে বুঝতে পারবেন আপনি যে পৃথিবীর অর্জন করার জন্য আপনাকে আমাকে সমান সন্তানের ভবিষ্যতে চিন্তা করছে হাদিস শুনে আপনাকে ফিরে আসবে
তারপরে আসে এবং যে আমল করেছিল আমলের মাতার সঙ্গে থেকে যায় ওয়াতুর হাদিস হয় যা আপনি আবার পরিবারের জন্য আপনার সন্তান ভবিষ্যৎ থেকে করবে চিন্তা করে যে আপনি আমার পরিবারের সঙ্গে পৃথিবীর মাঝে পড়ে গেছেন ওই অর্থ সন্তান আপনি আকারে ওই সময় আপনি পেয়েছিলেন আল্লাহ যে আপনি যে বলছেন সে হিসাবে আল্লাহ বলছেন পাঁচটি প্রশ্ন হবে কিয়ামতের মাঠে তুমি যে তোমাকে বয়সটা দেওয়া হয়েছিল সেই বয়সটা তোমাকে ব্যয় করেছো সময়টা আমাদের জীবন থেকে আস্তে কমে দিয়ে যাচ্ছি একজন বলছেন যদি তুমি সকালে তাহলে তোমাকে করবে আর তুমি নতুন দেখতে পেলে যদি আগে যায় তাহলে বুঝে নিবে একটা দিন ঘুমে গেল কবর দিকে আগিয়ে গেলে সময়টা সময় যেখানে অন্যায় অসাধু আল্লাহ প্রশ্ন করবে ভালোবাসে আল্লাহ একজন কারণ সমস্যা হয় উচ্চারণ হয় না কিন্তু আজকে আমরা এই যে অন্যায় করছি আল্লাহ প্রশ্ন করবে ভূমিতে পথে করেছো আজকে তো আমরা করছি কোন হারাম পথে অনেকেই আছে আমরা ঘুষের সাথে রয়েছি ঘুষের আমরা করছি
হারাম ভাবে অর্জন করছি চতুর্থ নম্বর করা হবে যে টাকা অর্জন করছো টাকা ব্যয় করেছো আজকে আমরা মাদ্রাসা গেলে আমাদের এই জন্য বলছে তুমি কিভাবে শান্তি হবে তাহলে কোন সমস্ত কথা করতে হবে একজন বলছেন তিনি স্বপ্ন দেখছেন যে তিনি রাত্রে একটা বস্তা নিয়ে বেরিয়েছে অনেক মানুষ টাকা দিচ্ছেন সোনা দিচ্ছেন কিন্তু তার বস্তা ভর্তি হচ্ছে না তারপর একজন সেই ব্যক্তি দেখছেন একজন মাটি দিলে আর বস্তা হয়ে গেল এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনি পৃথিবীতে যদি অর্থ পাগলে আপনাকে চিন্তা হবে আমি কিভাবে বেশি হবে এই চিন্তা সম্মানিত উপস্থিতি আজকে আমরা মানুষের রয়েছে এইখান থেকে আসতে হবে আমাদের বাঁচালে উপায় নেই ইহকালেও নেই সামান্য জায়গা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম দুনিয়া ফিল ইল্লা বিসলা ইয়াজআলুকুম ইসতাউ আল্লাহু তাআলা সাগরের মাঝে সেটা হচ্ছে একটি সাগর পানি রয়েছে ওই সাগরের সামান্য পানি সাগরের ঠিক একই রকম হবে বড়কালে হবে না যদি আমাদেরকে বলতে হয় কারণ এখানে সম্ভব মৃত্যুর পর সম্ভব নয় তখন মানুষের জ্ঞান আসবে যে অমুক আলেম শুনেছিলাম অনেক আলেম বলেছিলেন যদি আমরা সেই মায়া করতাম তাহলে আজকে আমরা ভালো জায়গায় আমরা থাকতে পারতাম যখন দেখে তখন হবে না কোনো লাভ হবে না যদি আমাদেরকে বলতে হয় তাহলে আমাদেরকে পরিবর্তন করতে হবে করতে হবে
মুসলিম ভাই যেন এই পৃথিবীর মায়া থেকে বেঁচে থাকতে পারি এবং তোমার ইবাদত যেন আমরা বেশি করতে পারি এবং আমাদের রয়েছে বাচ্চাদের করে যেন আমরা ভালো জায়গায় ব্যয় করতে পারি হালাল আমরা অর্জন করতে পারি সেই আমি আপনাদেরকে আজকে শুনতে করলাম